হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো নির্মলেন্দু গুণের এইসব প্রাকৃতিক খেলা কবিতাটি। আশা করি শুনবেন, ভালো লাগবে। সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এইসব প্রাকৃতিক খেলা, চোখের সম্মুখ থেকে রেন ট্রির পাতা ঝরে পড়ে, কি বুঝাতে চায় ওরা? চোখের পিছন থেকে অনন্তের দ্বার রুদ্ধ করে কারা চলে যায় আমরা কি জানি? তরুণ পিঁপড়েগুলো খুঁজে ফেরে কোন শস্যখানি? মাটি, জলে, আগুনের শীষে, অতল পাতাল থেকে উঠে আসা বিষে ভেলায় ভাসিয়ে এই নগ্ন ধরনের কি বোঝাতে চায় ওরা আমরা কি জানি? না, ওটা অমন কিছু নয়, নবাগত মুরগি ছানা তবু প্রথমবারের মতো পৃথিবীতে এসে পাতাকে আহার্য ভেবে ঝরা পাতাখানি মুখে তুলে নিয়ে কি উল্লাসে যে দলছুট হলো। আর সেই মাতা মুরগি তার প্রিয় সন্তানের ভ্রান্তি নিরসনে হঠাৎ দেয়াল থেকে খসে পড়ে মাকড়ের মতো হলো শস্যকণা। এইসব প্রাকৃতিক খেলা ভালোবাসা। আমরা কি বুঝি? আমরা বুঝি না। আমরা বুঝি না এই উড়ন্ত মেঘের ছায়াখানি, যে মাটিকে স্পর্শ করে তার কতটা ছায়ার প্রাপ্য, কতটা মেঘের অধিকার। চোখের পিছন ধরে অন্ধকারে দ্বার রুদ্ধ ঘরে যারা চলে যায়, যারা ঘুমের ভিতর পথে অন্তরালে ফুল্লু স্রোতে বহে, তারা সত্য নহে। এ জীবন যা কিছু হারায় ভালোবেসে দাহে, অচেনা অজানা দ্বীপে তারা অর্ধ সত্য বোধের ভিতরে চির সত্য নহে। হঠাৎ আকাশ থেকে উঠে যাওয়া নক্ষত্রের ভিড়ে, হঠাৎ আকাশ থেকে ছুটে যাওয়া নক্ষত্রের ভিড়ে মানুষের হারানো প্রণয় তবু ফিরে ফিরে কেন জেগে উঠে আমরা কি জানি? রাতের বিবর্ণ কোষে দিবসের গাত্র কবিজোড়া কি বোঝাতে চায় সূর্য? কি বোঝাতে চায় সূর্য? কি বোঝাতে চায় ওরা? আকাশের বালির ভিতরে ক্লান্ত মুখ বুঝি, কি বোঝাতে চায় তারাগুলো আমরা কি বুঝি?